হ্যালো ক্লাস 12-এর বন্ধুরা, তোমাদের জন্য 2025-এর সংস্কৃত নমুনা প্রশ্নপত্র নিয়ে চলে আসলাম। এই নমুনা প্রশ্নপত্রগুলো তোমরা যদি একবার দেখে পরীক্ষা দিতে ঢোকো তাহলে কিন্তু তোমরা 100% কমন পাবেই পাবে, এটা আমি গ্যারান্টি সহকারে বলতে পারি। তো বন্ধুরা, বেশি দেরি করবো না, তোমরা এক এক করে সমস্ত প্রশ্নগুলো দেখে নাও। তোমরা স্ক্রিনশট করে নিতে পারো বা তোমরা খাতায় লিখে নিতে পারো। তোমরা এক এক করে সব দেখে নাও। তো তোমরা দেখো, তোমাদের প্রথমে 15টা প্রশ্ন আছে। 1 নম্বরে প্রথমে তোমাদের গদ্যাংশ থেকে প্রশ্ন। 1 নাম্বার, আর্যাবর্ত বর্ণম এর মূল গ্রন্থটি কী ধরনের কাব্য? সঠিক উত্তর হবে সি, চম্পু। 2 দাগ, পদে পদে ধনদা ধনদা শব্দের দ্বারা কাকে বোঝানো হয়েছে? সঠিক উত্তর হবে এ, কুবের। 3 দাগ, কনক শব্দের অর্থ কী? সঠিক উত্তর হবে সি, সোনা। তারপর দেখো 4 দাগের প্রশ্ন, ভগীরথ কোন বংশের রাজা? সঠিক উত্তর হবে ডি, ইক্ষ্বাকু বংশ। তারপর তোমাদের পদ্যাংশ থেকে প্রশ্ন। 5 নাম্বার, শঙ্করাচার্য কোন রাজ্যের মানুষ? সঠিক উত্তর হবে অপশান ডি, উত্তরপ্রদেশ। 6 দাগ, পার্থকে? সঠিক উত্তর হবে সি, অর্জুন। 7 দাগ, ত্রিলোকে কার কোনো কর্তব্য নেই? সঠিক উত্তর অপশান বি, কৃষ্ণ। তারপর দেখো 8 দাগের প্রশ্ন, তব কৃপয়া চেতস্রোত স্নাত কার কৃপায়? সঠিক উত্তর হবে অপশান ডি, গঙ্গা। তারপর তোমাদের নাট্যাংশ থেকে প্রশ্ন। 9 দাগ, বাসন্তী স্বপ্নামের মূল নাটক কী? সঠিক উত্তর হবে এ, মিডসামার নাইট ড্রিমস। 10 দাগ, কিং বা যুক্তং সময়ের বিরুদ্ধ চারণাম বক্তাকে? সঠিক উত্তর হবে অপশান বি, রাজা। তারপরে প্রশ্ন তোমরা দেখে নাও। 11 দাগ, কুহু শব্দের অর্থ কী? সঠিক উত্তর হবে সি, অমাবস্যা। 12 দাগ, বল্লভ শব্দের অর্থ কী? সঠিক উত্তর হবে এ, প্রিয়। তারপর তোমাদের সাহিত্য ইতিহাস থেকে প্রশ্ন। 13 দাগ, রঘুবংশম কার লেখা? সঠিক উত্তর বি, কালিদাস। 14 দাগ, গীত গোবিন্দমের রচয়িতাকে? সঠিক উত্তর সি, জয়দেব। আর লাস্ট প্রশ্ন এমসিকিউ থেকে 15 দাগ, কোনটি ভাসের লেখা? সঠিক উত্তর হবে অপশান এ, চারুদত্তম। তো তোমরা দেখে নিলে এই প্রশ্নগুলো। তারপর তোমরা দেখো তোমাদের এসে কিউ পূর্ণবাক্যে উত্তর দাও, মোট 11টা আছে। তোমাদের গদ্যাংশ থেকে 3টি লিখতে হবে, 4টি প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন দেখো, 1 নাম্বার, স্ফোটবাদ কাদের অভিমত? 2 দাগ, যক্ষরা কার অনুচর? 3 দাগের প্রশ্ন, তোমার পাঠ্যাংশ থেকে ঘোড়ার দুটি প্রতিশব্দ লেখো। 4 দাগ, কিং ময়া প্রক্তেন পূর্ব পদ্মেন দ্বার মৃদং বিঘটেত কে বলেছেন? তারপর তোমাদের পদ্যাংশ থেকে 3টি প্রশ্ন লিখতে হবে, যে কোনো 4টি আছে প্রশ্ন। 5 দাগ, কর্মেন্দ্রিয় কী কী? 6 দাগ, অলকানন্দে কোন বিভক্তি? 7 দাগ, শূন্যস্থান পূরণ করো। কর্মেন্দ্রিয় হি সংসিদ্ধিম অস্তিতা ড্যাশ। 8 দাগ, মণিবার কর্ণে মণিবার কে? তবে নাট্যাংশ থেকে পরে যে কোনো 3টি লিখতে হবে। 9 দাগ, কৌমুদীর পিতাকে? 10 দাগ, সাধারণ এর একটি প্রতিশব্দ লেখো। 11 দাগ, ইন্দ্রবর্মায় উদ্বেগের কারণ কি? 12 দাগ, কৌমুদীর পিতার পছন্দের পাত্রকে? তারপর দেখো সাহিত্য ইতিহাস থেকে যে কোনো 2টি প্রশ্ন লিখতে হবে, 3টি আছে। 13 দাগ, শূদ্রকের লেখা নাটকটির নাম কি? 14 দাগ, প্রতিজ্ঞা যৌগ্রন্থ রায়নাম কার লেখা? 15 দাগ, মেঘদূতের নায়ককে? তারপর দেখো তোমাদের বড় প্রশ্ন লিখতে হবে, গদ্যাংশ থেকে যে কোনো একটি লিখতে হবে। 2টি প্রশ্ন আছে, এক একটা প্রশ্নের মান 5 করে। প্রথম প্রশ্ন, ত্রিবিক্রম ভট্ট বিরচিত গদ্যাংশ অনুসারে আর্যাবর্তের প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা দাও। আর দ্বিতীয় প্রশ্ন, দ্বারং চ সপতি সমৃদ্ধম কোন দ্বার ঘটনাটি বিশদে বর্ণনা করো। তারপর তোমাদের পদ্যাংশ থেকে যখন একটি লিখতে হবে, 2টি আছে। 3 দাগ, 3 দাগ, সি, গঙ্গা স্তোত্রম এর গঙ্গার যে বর্ণনা আছে তা নিজের ভাষায় লেখো। পরের প্রশ্ন, ডি, কর্মযোগের অংশটির সারমর্ম লেখো, অর্থাৎ সারসংক্ষেপ। তার নাট্যাংশ থেকে যে কোনো একটি লিখতে হবে। ই, বাসন্তী স্বপ্ন নাট্যাংশের চরিত্রগুলির পরিচয় দাও। আর এফ, নারিকারূপী যুগায়তে ব্যাখ্যা করো। 2টি কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যে কোনো একটি লিখতে হবে। সাহিত্য ইতিহাস থেকে যে কোনো একটি লিখতে হবে। জি, প্রাচীন ভারতের গণিত চর্চা এবং জ্যোতির্বিদ্যা সম্পর্কে লেখো। আর লাস্ট প্রশ্ন, সূর্যক সম্পর্কে নীতিদীর্ঘ প্রবন্ধ লেখো। তারপর দেখো তোমরা তোমাদের ভাব সম্প্রসারণ যে কোনো একটি লিখতে হবে 4 নাম্বারের। প্রথম প্রশ্ন দেখো, অশক্ত হেচরণ কর্ম পরমপত্নী পুরুষ। আর তারপর একটা তমসী গতিরমং খলু সংসারে, যে কোনো একটি লিখবে। তারপর দেখো তোমাদের কারক বিভক্তি যে কোনো 3টি লিখতে হবে, 4টি আছে। প্রথমটা হচ্ছে পর্বতেষু হিমালয়ের শ্রেষ্ঠ। তারপর একটা মহ্যং রসগোলকং রচতে। তারপর একটা আয়ু জনকাত বিভেতি। তারপর একটা মৎস্য জলং বিনা ন জীবতি। তারপর দেখো তোমাদের বিগ্রহ সহ সমাসের নাম লেখো। দুটি লিখতে হবে, এক একটার মান 2 করে। প্রথম, অহর্নিশম। বি, রামানুজ। সি, দৈত্যরী। তারপর দেখো 5-এ আছে শব্দ যুগলের অর্থ পার্থক্য নির্ণয় করো, যে কোনো 2টি লিখতে হবে। 3টি আছে। প্রথম, বাক্যম বাচ্যম। তারপর একটা অহবরতি অহবরতে। তারপর একটা কবরা কবরী। প্রথমটা হবে কবরা। তারপর 6 দেখো, এক কথায় প্রকাশ করো, যে কোনো 3টি। প্রথমটা দেখো, গণপতি দেবতা অশ্ব। আর তারপর একটা জননাং সমূহ। 3 দাগ দেখো, কর্ণায় অপত্যাং পুমান। আর লাস্ট 4 দাগ দেখো, ব্যাকরণাম অধীতে। তারপর দেখো 7 দাগ, পরিনিষ্ঠিত রূপ লেখো, যে কোনো 3টি। প্রথম, পৃথা যোগ অন। তারপর একটা হচ্ছে সহ যোগ তুমুন। তারপর একটা হচ্ছে ধন যোগ মতুব। তারপর একটা হচ্ছে গম যোগ তোয়াচ।
যে কোনো 3টি করবে। তারপরে 8 দাগে আছে দেখো, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও 5 নাম্বার করে, একটির মান। প্রথমটা হচ্ছে ভারতীয় আর্য ভাষার বিভিন্ন স্তর সম্পর্কে লেখো। তারপরটা হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর পরিচয় দাও। তারপর 9 দাগে আছে দেখো সংস্কৃত অনুবাদ করো, যে কোনো একটি করতে হবে 5 নাম্বার করে। দুটি প্রশ্ন তোমাদের পড়ে দিই। আমাদের দেশ ভারতবর্ষ, দেশের রাজধানী দিল্লি, আমি দিল্লি যাব, বাবা আমাকে সেখানে নিয়ে যাবে, সেখানে আমার 10 দিন থাকবো। অথবা দিয়ে প্রশ্ন, রামায়ণ ও মহাভারত আমাদের মহাকাব্য, বাল্মীকি রামায়ণ লিখেছেন, বেদব্যাস মহাভারত লিখেছেন, আমি রামায়ণ পড়ছি, আমি মহাভারত পড়তে চাই। এই দুটির মধ্যে যে কোনো একটি তোমাদের সংস্কৃতে ট্রান্সলেট করে লিখতে হবে। তারপর দেখো 10 দাগ, যে কোনো একটি বিষয়ে সংস্কৃতে নিবন্ধ রচনা করো, 5 দাগ, 5 নাম্বার। যে কোনো একটি করতে হবে, 3টে আছে। প্রথম দেখো স্বামী বিবেকানন্দ, তারপর হচ্ছে দেখো সংস্কৃত ভাষা, আর লাস্ট হচ্ছে কালিদাস। তো বন্ধুরা, তোমরা দেখলে আজকে এই সমস্ত নমুনা প্রশ্নপত্রটি, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর এই প্রশ্নপত্রটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের 2025-এর সংস্কৃত পরীক্ষার জন্যে। তাই তোমরা এই প্রশ্নপত্রটি খুব সুন্দর করে মুখস্থ করে রেখো সব কটা প্রশ্ন। তো বন্ধুরা, এরকম আরও যদি কোনো সাবজেক্টের নমুনা প্রশ্নপত্র তোমরা চাও, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করবে। আর আজকে ভিডিওটা ভালো লাইক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে। তো বন্ধুরা, এখানে শেষ করা যাক।